আচ্ছা, গত কয়েকদিন ধরেই তো একটা খবর খুব আলোচিত হচ্ছে। আমেরিকা আর ইরানের মধ্যে যে যুদ্ধবিরতিটা ছিল সেটা আরও বাড়ানো হয়েছে। এখন প্রশ্নটা হলো, এটা কি আসলেই শান্তির দিকে এগোনোর একটা চেষ্টা, নাকি এর পেছনে আরও গভীর কোনো রাজনৈতিক খেলা চলছে? চলুন আজকের আলোচনায় এই ব্যাপারটারই গভীরে যাওয়ার চেষ্টা করা যাক। দেখুন, যুদ্ধবিরতি তো বাড়ানো হলো, ঠিক আছে, কিন্তু আসল কথাটা হলো এই বিরতি শেষ করার ক্ষমতাটা আসলে কার হাতে? কারণ পর্দার আড়ালে যা কিছু ঘটছে তার মূলে কিন্তু আছে এই ক্ষমতার প্রশ্নটাই। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক খবরের মূল বিষয়টা ঠিক কী। খবরটা হচ্ছে, আমেরিকা ইরানের সাথে তাদের যুদ্ধবিরতিটা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিয়েছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই অনুরোধটা নাকি করেছে পাকিস্তান। আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে তারা ইরানের কাছ থেকে একটা ঐক্যবদ্ধ প্রস্তাব বা ইউনিফাইড প্রপোজালের অপেক্ষায় আছে। আচ্ছা, তো সরকারিভাবে ঠিক কী কারণ দেখানো হচ্ছে এই সিদ্ধান্তের পেছনে? চলুন সেটাও একটু দেখে নিই। এখানে একটা ব্যাপার কিন্তু একদম পরিষ্কার করে দেওয়া দরকার। এটা কিন্তু কোনো শান্তি চুক্তি না, এটা পুরোপুরি একটা শর্ত সাপেক্ষ বিরতি। মানে ইরানের ওপর যে সামরিক অবরোধ ছিল সেটা কিন্তু এখনও আছে, আর মার্কিন বাহিনীও কিন্তু রেডি অবস্থায় আছে। তার মানে যতক্ষণ না ইরান কোনো প্রস্তাব নিয়ে আসছে, এই যুদ্ধবিরতিটা চালু থাকবে। সোজা কথায় বল এখন ইরানের কোর্টে। মার্কিন প্রেসিডেন্টের বিবৃতিতে এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে যেটা শুনলে এই পুরো পরিস্থিতির একটা অন্যরকম ছবি সামনে আসে। শব্দটা হলো ফ্র্যাকচার্ড বা বিভক্ত। হ্যাঁ, ফ্র্যাকচার্ড মানে বিভক্ত। এই একটা শব্দই কিন্তু সব বলে দিচ্ছে। এর মানে দাঁড়ায় ইরানের সরকারের ভেতরেই একটা বড়সড় বিভেদ আছে, তারা নিজেরাই একমত না, আর এই কারণেই কিন্তু কোনো সমাধানে পৌঁছানো যাচ্ছে না। কিন্তু এই বিভক্ত সরকার বলতে ঠিক কী বোঝানো হচ্ছে, আর এই আলোচনার ক্ষেত্রে এর প্রভাবটা ঠিক কোথায়, এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাবে একদম ঘটনার মূলে। তো ইরানের এই ক্ষমতার লড়াইটা আসলে কাদের মধ্যে? মূলত দুটো পক্ষ এখানে মুখোমুখি, আর তাদের মধ্যেই চলছে এই দ্বন্দ্ব। একদিকে আছে ইরানের সরকারি আলোচক দল, মানে পররাষ্ট্রমন্ত্রী সহ যারা আছেন, দেশের ডিপ্লোম্যাটিক ফেস আর কি। কিন্তু সমস্যাটা হলো, অনেকেই মনে করেন যে একটা ডিল ফাইনাল করার মতো আসল ক্ষমতা হয়তো তাদের হাতে নেই। আর অন্যদিকে আছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এর কট্টরপন্থী অংশটা। বলা হচ্ছে তারা রীতিমতো একটা পাওয়ার গ্র্যাব বা ক্ষমতা দখলের চেষ্টা করছে, আর এদের নেতৃত্বে আছেন জেনারেল ওয়াহিদি, যাকে ইরানের বিদেশি সন্ত্রাসের স্থপতি হিসেবেও অনেকে চেনেন। তো বুঝতেই পারছেন, দুই পক্ষের মধ্যে আকাশ পাতাল তফাত। এই যে দুটো আলাদা পক্ষ, এর ফলে বেশ কিছু জটিল প্রশ্ন উঠে আসছে। যেমন, তাহলে ইরানে একটা চুক্তি করার মতো আসল ক্ষমতাটা কার হাতে? শেষ পর্যন্ত সইটা করবে কে? বা আমেরিকা আসলে কার সাথে কথা বলছে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনও ধোঁয়াশাপূর্ণ। তো ইরানের ভেতরের এই লড়াইয়ের ফল কি হয়েছে? আন্তর্জাতিক পর্যায়ে একটা কূটনীতিক অচলাবস্থা বা স্টিলমেট তৈরি হয়েছে। ফলাফলটা খুবই সোজাসাপটা। কূটনীতি আপাতত স্থগিত, আলোচনা একদম থেমে গেছে। এমনকি আমেরিকান প্রতিনিধি দলের যে একটা মিডল ইস্ট ট্যুর করার কথা ছিল, সেটাও এখন হোল্ডে আছে। মানে পরিস্থিতি বেশ জটিল। তাহলে সব মিলিয়ে এখন পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়েছে? দেখুন, যুদ্ধবিরতি চলছে, কিন্তু সাথে অবরোধও চলছে। মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল। আর সবচেয়ে বড় যে প্রশ্ন, ইরানের ক্ষমতার আসল চাবিকাঠিটা কার হাতে, সেটার কোনো উত্তর নেই। সবকিছু কেন যেন একটা জায়গায় এসে থমকে গেছে। ফলে শেষ পর্যন্ত আমরা একটা বড়সড় প্রশ্নের মুখে এসে দাঁড়ালাম। এই যে কূটনীতি থেমে গেল, এই যে একটা বিরতি চলছে, এটা কি শেষ পর্যন্ত একটা চুক্তির দিকে নিয়ে যাবে, নাকি এটা আসলে বড় কোনো সংঘাতের আগে নিস্তব্ধতা? এর উত্তর হয়তো সময়ই বলে দেবে, কিন্তু পরিস্থিতি যে খুবই ঘোলাটে তাতে কোনো সন্দেহ নেই।